মানুষের ভিড় দেখে পূর্ণতার হৃদয়ে তোলপাড় ক্রমশ বাড়তে শুরু করলো। সে খেয়াল করলো প্রভাতের মুখ পুরে ধুলোর মতো হয়ে আছে, সাথে গভীর টেনশন। এখনো পূর্ণতা সঠিক ঘটনা বুঝে উঠতে পারল না। মন কেমন যেন কুগাইছে। ভিড় ঠেলে আস্তে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করছে। প্রভাত পূর্ণতার হাতের কবজি চেপে ধরে একসাথে পা বাড়াচ্ছে। পূর্ণতার আগমন দেখে বাড়ি ভর্তি মানুষ বিষাদ ভরা মুখে পূর্ণতার দিকেই তাকিয়ে আছে। খানিকটা এগিয়ে যেতে দেখলো একটা লাশের খাটিয়ে রাখা। পূর্ণতার বুকের মাঝে ছ্যাদ করে উঠল। পাশে মেরি আর পুষ্প গড়াগড়ি করছে আর কাঁদছে। মেরি আর পুষ্পের গড়াগড়ি করা কান্না থেকে পূর্ণতার বুকের মাঝে আরও ছ্যাদ করে উঠল। সত্যি কি তার দাদি আর নেই? একবারও নিজের অসুস্থ মায়ের কথা পূর্ণতার মনে আসছে না। পূর্ণতার আর প্রভাতের হাতার গতি বাড়ল। খাটিয়ার কাছে যাওয়ার আগে পূর্ণতা আরেকবার থমকে দাঁড়ালো। সে দাঁড়াতে প্রভাতও দাঁড়ালো। প্রভাত পূর্ণতার চোখে চোখ রাখতে পারছে না। পূর্ণতা জড়ানো কণ্ঠে বলল, দাদি কি সত্যি নেই? পূর্ণতার প্রশ্নে প্রভাত ভয় পেল। এখনই পূর্ণতা জেবে যাবে তার আম্মু আর নেই। তখন পূর্ণতাকে সামলাবে কিভাবে সে? প্রভাত পূর্ণতাকে কথা দিয়েছিল তাদের বাড়ির কাজ শেষ হলে সে পূর্ণতার আম্মুকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবে। সে কথা আর রাখতে পারল কই? পূর্ণতার কথার কোনো জবাব প্রভাব দিল না। সে আবারও পা বাড়ালো। খাটিয়ার কাছাকাছি যেতেই পূর্ণতার সর্বাঙ্গ কাঁপতে শুরু করলো। চারদিকের মানুষ পূর্ণতাকে দেখে ফিসফিস করছে। তাছাড়া খানিকটা দূরেই পূর্ণতার দাদি বসে আছে। তাহলে তাহলে এখানে কার লাশ? পূর্ণতার আত্মা কেঁপে উঠল। সে প্রভাতের হাত ঝাড়ি বেড়ে ফেলে এক দৌড়ে খাটিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। মেরি আর পুষ্প পূর্ণতাকে দেখে থমে গেল। তারা কিছু বলার আগে পূর্ণতার লাশের ওপর থেকে সাদা কাপড়টা সরিয়ে ফেলল। সাথে সাথে নিজের মমতাময়ী মায়ের ফোলা মুখটা ভেসে উঠল। দৃশ্যটা দেখে পূর্ণতার মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো। মনের মাঝে এমন যন্ত্রণা শুরু হলো, এখন হৃদয়টা চিরে চৌচির হয়ে যাবে। পূর্ণতা একটা চিৎকার দিয়ে জাহানের বুকের উপর পড়ল। গলা কাটা মুরগির মতো ছটফট করছে আর বলছে, আমার আম্মুর কি হয়েছে? আমার আম্মু চুপ আছে কেন? আমার আম্মু এখানে শুয়ে আছে কেন? মেরি আর পুষ্প পূর্ণতাকে জাহানের বুকের ওপর থেকে জোর করে উঠালো। পূর্ণতাকে শক্ত করে জড়িয়ে ধরে প্রবল কান্নায় ভেঙে পড়ল। কিন্তু পূর্ণতাকে সামলানো যাচ্ছে না। সে ছটফট করছে আর হাত পা ছোড়াছড়ি করছে। মুখ দিয়ে শুধু উচ্চারণ করছে, আমার আম্মু, আমার আম্মু, আমার আম্মুকে কথা বলতে বলো। মেরি, পুষ্প ওরা নিজেরাই ভেঙে পড়েছে। পূর্ণতাকে সামলাবে কিভাবে? পূর্ণতা মেরিকে জড়িয়ে ধরে বলল, আমাকে ভালোবাসার মতো আর কেউ রইল না চাচি। এই পৃথিবীতে যার ভালোবাসার জন্য বেঁচেছিলাম সে নেই। আমি কেন বেঁচে থাকবো? আমি আমার আম্মুকে একটু সুখ দিতে পারিনি। ছোটোবেলা থেকে শুধু দুঃখ পেতে দেখলাম। এক বুক দুঃখ নিয়ে আমার আম্মু চলে গেল। আমি আম্মু ছাড়া কীভাবে থাকবো? আমার দম বন্ধ হয়ে আসছে। পূর্ণতার কান্না দেখে কেউ সহ্য করতে পারছে না। ওদিকে কবর তৈরি হয়ে গিয়েছে। পূর্ণতা বেসামালভাবে কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়ে গেল। পূর্ণতাকে ধরে সবাই মাথায় পানি ঢালছে। প্রভাত পূর্ণতার একটা হাত ধরে বসে আছে, চেয়ে আছে তার অচেতন প্রিয়তমার দিকে। প্রভাত জানে না সে পূর্ণতাকে কিভাবে সামলাবে। চারদিকে এত এত মানুষের ভিড়, অথচ ওয়াজেদ বাড়িতে নেই। তার স্ত্রী আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, খবর তার কানে পৌঁছেছে, তবু বাড়িতে আসেনি। ওয়াসেল ক্রমাগত ফোন দিয়ে যাচ্ছে, তবু ওয়াজেদের এখনও খবর নেই। চৌধুরী বাড়িতে শোকের ছায়া নেমেছে। এদিকে কৃষ্ণ কাউকে জিজ্ঞেস করতে পারছে না পূজা কোথায়। এত মানুষের ভিড়ে সে একবারের জন্য পূজাকে দেখতে পায়নি। কারো কাছে জিজ্ঞেসও করতে পারছে না। নিজের মতো করে খুঁজে চলেছে। সকাল থেকে দুপুর গড়ালো, কিন্তু পূজাকে কোথাও খুঁজে পেল না। এদিকে পূজার বাবা মাও জানে না পূজা নিখোঁজ। চৌধুরী বাড়ির কিছু কাজের লোকের কাছে জিজ্ঞেস করে কোনো উত্তর পেল না কৃষ্ণ। তাও একবার রাজনকে বলেছে, দাদা, পূজাকে তো কাল থেকে পাচ্ছি না। রাজন এত ঝামেলার মাঝে বলেছে আছে হয়তো কোথাও। কৃষ্ণের মন কেমন খারাপ, কথা বলছে, পূজার কিছু হলো না তো? চৌধুরীর বাড়িতে এত বড় ঘটনার পরে পূজার সেখানে উপস্থিতি নেই। এদিকে পূর্ণতার সেন্স ফিরতেই কেঁদে উঠেছে, আবার কিছুক্ষণ পরে সেন্স হারাচ্ছে। প্রভাত পূর্ণতাকে নিজের বুকের সাথে চেপে ধরে রেখে বলল, কাঁদো, যত খুশি কাঁদো পূর্ণ। পূর্ণতা প্রভাতের শার্ট খামচে ধরে বেসামালভাবে বলল, আমি এমন এতিম হয়ে গেলাম কেন? আমাকে কে আর ভালোবাসবে বলুন? আমি আমার আম্মু ছাড়া থাকতে পারবো না। সবাইকে এভাবে চলে যেতে হবে। আমার আম্মুর মতো এত কষ্ট নিয়ে কেউ পৃথিবী ছাড়েনি। আমাকেও দাফন করে দিন। এসব বলো না পূর্ণ, দোয়া কর আম্মুর জন্য।
এর মাঝে ওয়াজিদ এলো। লাশ দাফনের জন্য নিয়ে যেতে হবে। সবাই ওয়াজিদকে বলছে খাটিয়ে ধরতে। ওয়াজিদ খাটিয়ে ধরতে যাবে তখনই পূর্ণতার চিৎকার দিয়ে বলে উঠল, ও যেন আমার মুখে স্পর্শ না করে। আমার আম্মুর কোনো কাজে যদি ও থাকে আমি এখনই খুন করে দেব। আমার আম্মুর ত্রিসীমানা থেকে দূর হতে বলেন। প্রভাত আগে চোখে ওয়াজিদের দিকে তাকিয়ে বলল, সরেন আপনি, বাড়াবাড়ি করতে চাই না, তাহলে কবর দুটো খুঁড়তে হবে। এদিকে পূর্ণতা বাজেভাবে মাতলামি করছে। প্রভাতে নিজের চোখ দিয়ে পানি ছেড়ে বলল, নিজেকে বড্ড অপরাধী লাগছে। তোমার স্বপ্ন তো পূর্ণ করতে পারলাম না, এটা আমার হাতে নেই, আল্লাহর ইচ্ছা। কিন্তু তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমাকে শান্ত দেখতে চান? আমাকে শান্তি দিতে চান? হ্যাঁ চাই। বলো কী করলে তুমি শান্তি পাবে? আমার আম্মুর লাশ সামনে রেখে আমাকে কথা দিন, ওই জঘন্য মানুষের জন্য সারা জীবন আমার আম্মু কষ্ট পেয়েছে, তাকে আপনি কঠিন শাস্তি দেবেন। আমার আম্মুর আত্মা যেন একটু শান্তি পায়। প্রভাত পূর্ণতার চোখে চোখ রেখে বলল, তোমার শান্তির জন্য আমি খুনও করতে পারি। আজ 3 দিন ধরে পূর্ণতা কারো সাথে একটা কথা বলেনি, সামান্য পানিটুকু স্পর্শ করেনি। জানালার গ্রিল ধরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে অন্ধকার বাগানটার দিকে, কারণ ওখানে তার মায়ের দাফন হয়েছে। চোখ থেকে নির্গত হয়েছে ক্রমাগত পানি, কেউ সান্ত্বনাটুকু দিতে পারছে না ঠিকভাবে। ওদিকে পূজা বিগত 3 দিন ধরে নিখোঁজ। রাজন তার সমস্ত ফোর্স কাজে লাগিয়েছে, কিন্তু পূজার কোনো সন্ধান মিলছে না। পূজার কিছু হয়ে গেলে পূজার মা বাবাকে দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না, কারণ রাজনের বাবাই পূজাকে এ বাড়িতে নিয়ে এসেছিল। রাজন রাত দিন এক করে পূজাকে খুঁজে চলেছে। তখন উত্তপ্ত দুপুর, রাজনের সাথে কৃষ্ণ রয়েছে। মাথার উপর দুটো কাক কাকা করছে। রাজন আর কৃষ্ণ যেদিকে যাচ্ছে কাক দুটো সেদিকে যাচ্ছে। কৃষ্ণ কাক দুটোর দিকে তাকাতে চেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল, সাথে সাথে গাল কেটে রক্ত বেরোলো। রাজন দ্রুত কৃষ্ণকে মাটি থেকে তুলল, পকেট থেকে রুমাল বের করে রক্ত মুছে দিতে দিতে বলল, একটু সাবধানে কৃষ্ণ, চল কিছু খাবি, একদম দুর্বল হয়ে গিয়েছিস। কৃষ্ণ একদম বাচ্চাদের মতো ফ্যাল বদন রাজনের দিকে তাকালো। আচমকা হাওমা করে কেঁদে উঠে রাজনের পা দুটো জড়িয়ে ধরল। পা জড়িয়ে ধরে বলল, দাদা শুধু পূজারে খুঁজে এনে দেন, ওর মুখটা দেখলে আমার আর খাওয়া লাগবে না। আমি ওরে ছাড়া বাঁচব না রাজন দাদা। গত 3 দিন ধরে আমি যে যন্ত্রণা পাচ্ছি তা মৃত্যু যন্ত্রণাকে ছাড়িয়ে যাবে দাদা। আমার হৃদয়টা যদি আপনাকে চিরে দেখাতে পারতাম, যদি দাদা, আমি কি আমার পূজারে খুঁজে পাবো না? রাজন কৃষ্ণকে উঠালো, কৃষ্ণের চোখের পানি মুছে দিয়ে বলল, আমরা পূজাকে খুঁজে পাবো, পূজাকে হয়তো জীবিত পাবো, কিন্তু তোকে তো পূজায় এসে মৃত্যু পাবে। এত ভালোবাসিস কীভাবে কৃষ্ণ? কৃষ্ণ শুধু অজরে পানি ফেলল। ওয়াজিদ দুপুরে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরে ডাইনিংয়ে বসলো। প্রভাত তখন পূর্ণতার জন্য খাবার তুলছিল প্লেটে। ওয়াজিদকে দেখে প্রভাত খাবারের প্লেটটা রেখে খুব শান্ত কণ্ঠে প্রশ্ন করল, পূজা যে নিখোঁজ, আপনি কি কিছু জানেন চাচা এই ব্যাপারে? ওয়াজিদ প্রভাতের দিকে তাকিয়ে বলল, আমি নিজেই তো খোঁজার চেষ্টা করছি, কিন্তু মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আপনাদের চরিত্রের সমস্যা আছে। ওই বাচ্চা মেয়ের সাথে কিছু করেনি তো? যদি আপনি জড়িত থাকেন আমি আপনাকে খুন করে প্রয়োজনে জেলে যাব, তাও আমি আপনাকে এইবার ছাড়ব না চাচা। ওয়াজিদ মোলায়েম কণ্ঠে বলল, আমি খারাপ সেটা আমি জানি, তাই বলে কি আমি বাড়ির মেয়েদের সাথে খারাপ কিছু করব? তুমি কি আমাকে এই গ্রাম বা বাড়ি কোথাও কিছু করতে দেখেছ? আমার তো অন্য সন্দেহ হচ্ছে। প্রায় যে কাটা মাথা পাওয়া যায়, পূজা তাদের হাতে পড়েনি তো? আপনি আর বাবা কি তাদের সাথেও জড়িত চাচা? ছি, এসব কী বলছো প্রভাত? তুমি এত নিচু চোখে কেন দেখো আমাদের? কারণ এর চেয়ে ভালো নজর আপনাদের প্রতি আমার আসে না চাচা। প্রভাত খাবার নিয়ে ঘরে গেল। পূর্ণতা তখনও চোখের পানি ফেলছে অনবরত। প্রভাত পূর্ণতা কাঁধে হাত রাখলো। পূর্ণতা অশ্রু সজল চোখে প্রভাতের দিকে তাকালো। প্রভাত মলিন কণ্ঠে বলল, কিছু খেয়ে নাও, না হলে অসুস্থ হয়ে পড়বে তুমি। পূর্ণতা ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠে প্রভাতকে জড়িয়ে ধরল। প্রভাত পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পূজার ব্যাপারটা শুনেছ? হ্যাঁ, আবার পিচ্ছি পূজা থেকে খুঁজে আনুন প্লিজ, খুঁজে আনবো, ওর যেন কিচ্ছু না হয়। তখন রাত বাজে 12টা। জেলে পাড়ার গহীন এক জঙ্গল আছে, যে জঙ্গলটা নদী টপকে নদীর ওপারে। এপারের মানুষ ওপারে কখনো যায় না। এমন ভয়ঙ্কর বাগান যেখানে দিনে রাতে কেউ কখনো প্রবেশ করে না। সেখানে ছোট্ট একটা কুঁড়েঘর আছে। পূজাকে সেখানে নিয়ে রাখা হয়েছে। এই 3 দিনে একটানা গণধর্ষণ চলেছে পূজার প্রতি। আঘাতে ফুলের মতো মেয়েটার দেখার কিছু নেই। কথা বলা বলটুকুও নেই পূজার। কোনো রকম নিঃশ্বাস চলছে। ওয়াজিদের গুরু আবারও পূজার উপর ঝাঁপিয়ে পড়ল। পূজা কাতর কণ্ঠে বলল, আপনাকে আমি দেবতার মতো জানতাম, আপনি এমন, তাও আমার সাথে এমন করছেন? সে লোকটা হো হো শব্দে হেসে উঠে নৃশংসতা চালিয়ে গেল। এরপরই ওয়াজিদ গেল।
পূজা হাত জোর করে বলল, আপনারা আমার বাবা হন, আমার বাবা আপনারা, দোহাই লাগে আমাকে ছেড়ে দেন। তবু অত্যাচার থামলো না। তারপরে পূজা দেখলো ওয়াজেদের গুরু একটা বিশাল ছুরি বের করলো। ওয়াজেদকে বলল, এটা দিয়ে জবাই দিয়ে নদীতে ফেলে দিই। ওয়াজেদ বলল, তাই করেন। কতটা পূজা কানে যেতেই গায়ে সমস্ত বল হারানো মেয়েটির গায়ে বোধহয় ঐশ্বরিক বল পেয়েছিল। সে এক লাফে বসে উঠল। নগ্ন অবস্থায় ওয়াজেদ আর তার গুরুর পা জড়িয়ে ধরে বলল, আমি বাঁচতে চাই, আমাকে মারবেন না আপনারা, আমি কোনোদিন কাউকে বলবো না আপনাদের কথা। ওয়াজেদ বলল, তুই এখান থেকে গিয়ে সবার আগে প্রভাতের কাছে বিচার দিবি। তোর মাথা না কাটলে প্রভাত আমাদের মাথা আস্ত রাখবে না। আমি বলবো না, আমাকে বিশ্বাস করুন। ওয়াজেদ পূজার মুখে লাথি মেরে সরিয়ে দিল। ওয়াজেদের গুরু ছুরি এনে পূজার দিকে চালাতে গেলে পূজার ছুরি ধরে ফেলে। তাতে পূজার হাতের সব আঙুল কেটে রক্তে একাকার হয়ে যায়। এইটুকু মেয়ে এত শক্তি কোথায় পাচ্ছে কে জানে। জীবন মরণের সময় এখন পূজার। সে জীবনের সর্বশেষ প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু ওয়াজেদরা দুজন, আরও পুরুষ মানুষ, পূজার পক্ষে যুদ্ধ চালানো সম্ভব হলো না। তবে পূজার ছুরি ছাড়েনি, কাটা হাতেই ছুরি ধরে রেখেছে। আচমকা পূজা উঠেই ওয়াজেদের গুরুর হাতে কামড় বসিয়ে দেয়, সাথে সাথে ছুরিটা ছেড়ে দেয়। পূজা তখনই ছুরিটা নিয়ে অনেক দূরে ছুঁড়ে মারে। ওয়াজেদ আর ওর গুরু দুজনে ছুরি খুঁজতে গেল। ওরা জানে পূজার গায়ে সে বল নেই কোথাও পালাবে, আর ছুরিটা বেশি দূরে পড়েনি। তবে জঙ্গল অন্ধকারে ঝোপঝাড়ের মাঝে খুঁজে পেতে সমস্যা হচ্ছে। পূজা ততক্ষণে বড় একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ওয়াজেদ বলে, গুরু পূজাকে তো পাচ্ছি না, এ গেল কই? গুরু বলল, দেখ কোন গাছের আড়ালে ঝোপ ঝাড়ের নিচে লুকাইছে, খোঁজ। পূজার হৃদয়টা কেঁপে উঠল। সে তার সৃষ্টিকর্তাকে টেকেই চলে যাচ্ছে। তখন কাঁদতে কাঁদতে মনে মনে বলল, কোথায় তুমি কৃষ্ণ? আমাকে বাঁচাও, আমাকে বাঁচানোর মতো কেউ নেই। এর মাঝেই গুরু ছুরিটা পেয়ে গেল। সে ওয়াজেদকে ডেকে বলল, ছুরি পেয়েছি, টর্চ নিয়ে দেখ সে কই। ওয়াজেদ টর্চ আনতে যেতেই পূজা দৌড়ে দৌড় দিল। সাথে সাথে ওয়াজেদ আর তার গুরু পূজার পেছন পেছন ছুটল। পূজা ছুটতে ছুটতে নদীর কিনারে চলে গেল। ওর থেকে 5-7 হাত দূরে ওয়াজেদেরা। এখন পূজাকে হয় ওদের ছুরির আঘাতে মরতে হবে, নয় নদীতে ঝাঁপ দিতে হবে। পূজার হাতে আর অপশন নেই। সে নদীতে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার সময় বলল, আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু তোরাও বাঁচবি না। পূজার গায়ে আর সাঁতারের শক্তি নেই। নদীর অথৈ পানিতে তার জীবনের নিঃশ্বাসটা নিভু নিভু করছে। কিছুক্ষণ সাঁতার কেটে ক্লান্ত হয়ে গেল, আর পেরে উঠছে না, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এখন কেবলই পানির ওপর তার চুলগুলো ভাসছে, আর 2 হাতের 10টা আঙুল দেখা যাচ্ছে। মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও সে মনে মনে বলল, তোমার অর্ধাঙ্গী হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল কৃষ্ণ। নদীর ঠিক ওপাশে অন্যমনস্ক হয়ে বসে আছে কৃষ্ণ। সে পানিতে কিছু একটা পড়ার শব্দ শুনেছে। পূজার চিন্তায় এতটা গুরুত্ব দেয়নি। তবে আচমকা ওই শব্দটার জন্য কৃষ্ণের হৃদয় কেঁপে উঠল। সে কি জানতো তার জন্য পাগল হয়ে যাচ্ছে, সেই অপর প্রান্তের জীবন বাঁচানোর জন্য ছটফট করছে? এই জন্য হয়তো জীবনের সব ছোটোখাটো ঘটনাগুলো গুরুত্ব দেওয়া উচিত। কৃষ্ণ একটু গুরুত্ব সহকারে দেখলে হয়তো পূজা বাঁচতে পারত। এখন আর পূজার চুলগুলো দেখা যাচ্ছে না। আস্তে আস্তে সে ডুবিয়ে যাচ্ছে নদীর তলদেশে। পানিতে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছিল। ভয়ানক কষ্ট আর যন্ত্রণা নিয়ে পূজার মৃত্যু হলো। চারদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ছোট ছোট নৌকা আর ডোঙা নিয়ে জেলেরা নেমে পড়েছে নদীতে মাছ ধরতে। অন্ধকারটুকু একটু আবছায়া হয়েছে কেবল। কৃষ্ণের বাবা বলাইয়ের নৌকার নিচে কিছু একটা পড়েছে। নৌকাটা কোনোভাবে সরছে না। বলাই বিড়বিড় করছে আর বলছে, ছেলেটা আজ আসেনি, আর আজের নৌকাটা আটকে যেতে হলো। বলাই অনেক সময় চেষ্টা করে নৌকা সরাতে পারছে না। পেছন থেকে হারাধন বলছে, জ্যাটা কি হয়েছে? বলাই বলল, এদিকে একটুখানি আয় তো ভাই, নৌকাটা সরছে না কেন দেখতো। হারাধন বইটা বিয়ে এগিয়ে এলো। বলাইয়ের নৌকার কাছে এগিয়ে যেতে হারাধনের চোখ কপালে উঠল। সে চিৎকার দিয়ে বলে উঠল, জ্যাঠা, তোমার নৌকার নিচে লাশ। কথাটা শুনে বলাইয়ের চোখ কপালে উঠল। বলাই উত্তেজিত কণ্ঠে বলল, কি বলিস? ওদের চেঁচামেচিতে আরও কয়েকজন জেলে নৌকা নিয়ে এগিয়ে এলো। বইটা আর চোর দিয়ে গুতাগুতি করে বলাইয়ের নৌকার নিচ থেকে লাশ বের করলো। এতক্ষণ যাবৎ কেউ লাশের মুখ দেখতে পায়নি। নৌকার নিচ থেকে লাশটা বের হতেই সবাই আটকে উঠল। মুখটা সবার পরিচিত, অতি আদরের পূজার লাশ। নগ্ন দেহটা পানির উপর ভাসছে, পেটটা ফুলে উঠেছে, কয়েক জায়গায় মাছের ঠোকর দিয়েছে। ওদের চিৎকার চেঁচামেচিতে জেলেপাড়ার নদীর কূলে মানুষের ভিড় জমল। নদীর কূলে ছোট বড় সব ধরনের মানুষ এসে ভিড় জমিয়েছে। পূজার লাশটা ওরা ধরে নৌকা তুলল। ওদের সব গামছা দিয়ে শরীরটা ঢেকে দিল। একজন নৌকা নিয়ে ছুটে গেল। ছুটে গিয়ে খবর দিল নদীতে পূজার লাশ পাওয়া গিয়েছে।
পূজার বাবা মার বুক ফাটা আর্তনাদে কেঁপে উঠল জেলেপাড়া। পূজার মা শুধু বলছে, আমার মেয়ের কার এমন ক্ষতি করেছে? কে আমার বুকটা খালি করলো? আমার বিয়ের 12 বছর পরে অনেক সাধনায়, অনেক পূজার পরে আমার কোল জুড়ে পূজা এসেছিল, তাই ওর নাম পূজা রেখেছিলাম। আমার পূজার আগে আমি চিতা উঠতে চাই। একজন সন্তানহারা মায়ের এই আর্তনাদে কাঁদছে পুরো জেলেপাড়ার মানুষ। পূজাকে নৌকার করে তীরে আনা হলো। লাশটা সবাই ধরে পূজাদের বাড়িতে নিয়ে গেল। পূজার ফুলের মতো চেহারা আর শরীরে অসংখ্য নির্যাতনের ছাপ। পূজার বাবা মা গাছের সাথে মাথা ধাক্কাচ্ছে, মাটিতে গড়াগড়ি করছে। এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করার মতো নয়। পুষ্পর বুকটা ফেটে যাচ্ছে। এখনই মনে হয় হৃদয়টা ফেটে যাবে। সে পূজার মুখটা দেখতে চায়নি। নিজের ঘরে বিছানায় খামচায় ধরে হাউমা করে কাঁদছে। চোখের সামনে ভেসে উঠছে পূজার হাসি মাখা মুখটা। কানে বারবার বাজছে পুষ্পদি পুষ্পদি। পুষ্পর মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। মাথা চেপে ধরে রেখেছে। কয়েকদিনের পরিচয়ে পূজা ওর মনে এত গভীরভাবে জায়গা করে নিল কিভাবে? পুষ্প শুধু কাঁদছে। পূজার মৃত্যুর খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছে। পূর্ণতা মনে মনে সৃষ্টিকর্তাকে ডেকে চলেছে। আম্মু তো চলে গিয়েছে, পূজাও হারিয়ে গিয়েছে। আম্মু তোমার কাছে ভালো থাকুক, কিন্তু পূজাকে ফিরিয়ে দাও সৃষ্টিকর্তা। ওর জীবনটা কেবলই শুরু, একটা নিষ্পাপ ফুল ও। আমি পূজাকে ভীষণ ভালোবাসি। ওর কিছু হলে পাগল হয়ে যাব। তাছাড়া এই পৃথিবীতে একজন আছে, সে হলো কৃষ্ণ। পূজা ছাড়াও বাঁচবে না। আমার প্রার্থনা কবুল করো সৃষ্টিকর্তা। তখনই প্রভাত বাইরে থেকে এলো। প্রভাতকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। প্রভাত রুমে আসতে পূর্ণতা বলল, চৌধুরী সাহেব। প্রভাত পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতা অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে ভয় পেল। পরপর দুটো শোক পূর্ণতা কীভাবে সামলাবে? আমার হাতে ওই ঐশ্বরিক ক্ষমতা নেই তো, থাকলে সবাইকে বাঁচিয়ে রেখে তোমাকে দুঃখ পেতে দিতাম না। পূর্ণতা বলল, জানেন, পূজা কৃষ্ণ নামক ছেলেটাকে ভীষণ ভালোবাসে। আপনাকে আমি যতটুকু ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসে। আপনি যে স্মার্টফোনটা কিনেছেন, পূজাকে খুঁজে পেলেই দিয়ে দেবেন। ওটা কৃষ্ণের সাথে ভিডিও কলে কথা বলবে। জানেন, সত্যিকারের ভালোবাসা দেখতেও ভালো লাগে। প্রভাত কিছু না বলে পূর্ণতাকে জড়িয়ে ধরলো, খুব শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আমাকে শক্তি দাও পূর্ণ। আমি ভেঙে পড়েছি, দুর্বল হয়ে যাচ্ছি। আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারছি না, কেন জানি না। কেন, কি হয়েছে? তোমার আম্মুকে সুখ দিতে পারিনি, তোমার বাবাকে শাস্তি দিতে পারিনি। আমি যে খুনি নই পূর্ণ, না হলে খুনি করতাম। বাবার কিছু অবৈধ ব্যবসা আছে আমি বুঝি। উপযুক্ত প্রমাণ নেই বলে আমি তা পুলিশের হাতে তুলে দিতে পারছি না। ওরা সুদ ঘুষের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করে, বিভিন্ন বিদেশি নারী পুরুষের সাথে ব্যবসায়িক ডিল করে। সবই সুদের কারবার। ওরা মানুষের সামনে যত ভালো মানুষই দেখায়, অতটা ভালো নয়, যা বুঝতে আমার অনেক সময় লেগেছে। আমি চোখ বুঝে আমার বাবাকে বিশ্বাস করেছি। এটা কি আমার অন্যায়? নিজের জন্মদাতা বাবাকে বিশ্বাস করব না তো সন্তান হিসেবে এই দুনিয়াতে কাকে বিশ্বাস করব আমি পূর্ণ? আগে ভাবতাম বাবা আর চাচা তাদের অর্ধাঙ্গিনীর সাথে খারাপ ব্যবহার করে, তাই ওদের আমি খারাপ ভাবতাম। আস্তে ধীরে বুঝলে এর বাইরেও কিছু গোলমাল আছে, যা বুঝতে আমার অনেক সময় লেগেছে। আপনি ভেঙে পড়লে কে সামলাবে সব? পরবর্তী প্রজন্মকে আপনারা এগিয়ে নিতে হবে আপনার আদর্শে। পূজার লাশ পাওয়া গিয়েছে নদীতে, আমি পারিনি কিছু করতে। বলে পূর্ণতাকে আরও শক্তভাবে জড়িয়ে তুলল প্রভাত। পূর্ণতার মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। নিজের মায়ের মৃত্যুর পর পূজার মৃত্যু পূর্ণতা মেনে নিতে পারছে না। হাউমাউ কান্নায় আবারও ভেঙে পড়ল প্রভাতের বুকে। পূর্ণতা প্রভাতের বুকে কিল দিতে দিতে বলল, আমার পূজাকে ফেরত চাই, পূজাকে ফেরত চাই। বাস্তবতা বড়ই কঠিন। অনেক কিছু চাইলে মানুষ মেনে নিতে পারে না, তাও মেনে নিতে হয়। গাড়িতে কবে চৌধুরী বাড়ি থেকে সবাই এলো জেলেপাড়ার পূজাকে দেখতে। রাজন সহ পুলিশের পুরো একটা টিম পূজার বাড়ি ঘিরে রয়েছে। রাজনের মাথা হেট হয়ে যাচ্ছে। নিজেকে একজন এসআই বলে পরিচয় দিতে লজ্জা করছে। পূজার বাবা মা রাজনের পায়ের কাছে পড়ে বলছে, তুমি কেমন অফিসার বাবা, আমার মেয়েটাকে বাঁচাতে পারলে না? প্রভাত পূজার বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলল, পুলিশ কী করবে জানি না, তবে প্রভাত চৌধুরী খুঁজে বের করবে সেই অপরাধীদের। নিজের বাবা জড়িত থাকলেও তাকে 4 টুকরো করে ফেলবো আমি আমি আপনাদের কথা দিচ্ছি। রাজন বলল, আমি চেষ্টা করছি। প্রভাত হুঙ্কার ছেড়ে বলল, আর কত মানুষের প্রাণ গেলে চেষ্টা সফল হবে? ভাই, এখন পর্যন্ত আমি যতটুকু পর্যবেক্ষণ করতে পেরেছি তার সবটা জেলেপাড়া আর চৌধুরী বাড়ি ঘিরে রহস্য রয়েছে। এই 2 জায়গায় সংযোগ মিলবেই আমি ধরে ফেলতে পারবো। এর মাঝে পুষ্প এসে রাজনকে বলল, কৃষ্ণ কোথায়? এখন তো কৃষ্ণ এলো না। পুলিশের গাড়ি পাঠিয়েছে কৃষ্ণকে আনতে। ও পাশের ইউনিয়নে গিয়েছে পূজার খোঁজে। কৃষ্ণ কি জানে? শুধু বলেছে পূজাকে পাওয়া গিয়েছে। ও কি বলল? খুশিতে কেমন যেন পাগল হয়েছে, ফোনটা কেটে দিল। এত খুশি আমি কৃষ্ণকে কোনোদিন হতে দেখিনি। পুষ্প কান্না জড়িত কণ্ঠে বলল, কৃষ্ণ মরে যাবে,
এই চিতা দুজনকেই না হয় তুলে দিয়েন। পুলিশের গাড়িতে কৃষ্ণ আসছে, বারবার পুলিশের কাছে জিজ্ঞেস করছে পূজাকে কোথায় পাওয়া গিয়েছে, ও কোথায় ছিল, ওকে ইচ্ছা করে লুকিয়েছিল নাকি কেউ লুকিয়ে রেখেছিল, ওকে শুকিয়ে গিয়েছে, এ কদিনে কিছু খেয়েছে। পুলিশরা কজন অদ্ভুত চোখে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? বাড়িতে পৌঁছে কি করবে এই ছেলেটা? আধা ঘন্টা পর কৃষ্ণ বাড়িতে পৌঁছালো। পায়ে কাদা, স্যান্ডেল নেই, শার্টের বোতামগুলো সব খোলা, এলোমেলো চুল, কেমন পাগলের মতো দেখাচ্ছে। জেলেবেলায় প্রচুর মানুষের ভিড়, এত ভিড় কেন কৃষ্ণ বুঝে উঠতে পারল না। তার কেমন যেন হাত পা থরথর করে কাঁপছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে দেখলো প্রভাত, রাজর, পূর্ণতা, পুষ্প, পূজার মা বাবা সবাই কাঁদছে। কৃষ্ণের বুকটা কেঁপে উঠল। তার সামনে একটা সাদা কাপড়ের লাশ ঢাকা আছে। সবাই কৃষ্ণের জন্য অপেক্ষা করছিল। কৃষ্ণের দিকে সবাই তাকিয়ে আছে। কৃষ্ণকে দেখে সবার কান্নার মাত্রাও বেড়ে গেল। কৃষ্ণ ছুটে গিয়ে সাদা কাপড়টা সরালো। পূজার ক্ষত বিক্ষত প্রাণহীন মুখটা দেখে কৃষ্ণের চারদিক ঘুরতে থাকলো। মাথা চক্কর দিয়ে উঠল। সে পূজার নাম ধরে জোরে চিৎকার দিল। কে সামলাবে কৃষ্ণকে? পূজাকে জড়িয়ে ধরে উম্মাদের মতো কাঁদতে থাকলো, পাগলের মতো বলতে থাকলো, আমি একদম মরে যাব, এক মুহূর্ত তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি পাগল হয়ে যাব পূজা, আমি মরে যাব। পূজা, আমার ফুল কেন এত বড় শাস্তি দিলে? আমার মনের মাঝে জ্বলে পড়ে যাচ্ছে পূজা। তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি। আমার চেয়েও বেশি আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি মরনি, ওইটা তুমি না। আমার পূজা মরেনি, আমার পূজা আমার জান। রাজন কৃষ্ণের কাঁধে হাত রাখলো। কৃষ্ণ উম্মাদের মতো রাজনকে বলল, দাদা দেখেন, ওরে আমি আঙুল কেটে সিঁদুর দিয়েছিলাম, ও সিঁদুর দিত মাথায়। ওরে উঠতে বলেন, আমারে ভালোবাসি বলতে বলেন, নইলে বুক ফেটে চৌচের হয়ে যাবে আমার। পূজার মতো কেউ আমারে ভালোবাসে না দাদা। দাদা আপনি আমার পূজাকে আমার কাছে একবার ফিরায় দেন। আমি আমার পূজারে আমার বুকের মাঝে লুকায় রাখবো। ও আর নেই কৃষ্ণ? ও নেই মানে? ও আছে। ওরে উঠতে বলেন, না হলে আমি এখনই গলায় ফাঁস দিব, নইলে জ্বলন্ত আগুনে লাফ দিব দাদা। কৃষ্ণের আহাজারি দেখে সবাই কাঁদছে। কৃষ্ণ আবার পূজাকে জড়িয়ে ধরে বলল, তুমি ওঠো পূজা, তোমার পায়ে ধরি, তুমি একবার ওঠো। আমার বুকের মাঝে পড়ে যাচ্ছে পূজা। আমি তোমার সাথে 7 পাক ঘুরতে চাই, সংসার করতে চাই, তোমাকে আরও ভালোবাসতে চাই। আমার রুহ অবধি পড়ে যাচ্ছে তুমি ছাড়া। তুমি কি আমার রুহের হাই শুনতে পাচ্ছ না? কৃষ্ণের পাগলামি বেড়ে যাচ্ছে। ঘন্টা দুয়েকের মাঝেই পূজাকে শ্মশানে নেওয়া হলো। শ্মশানের চিতায় দিয়ে আগুন দেওয়া হলো। দাও দাও আগুনে পুড়ছে পূজার শরীর। সে আগুন দেখে কৃষ্ণ বারবার বলছে, আমার পূজার শরীর পুড়ে যাচ্ছে, ও যন্ত্রণা হচ্ছে। ও একা কেন পুড়বে? জিন্দা থেকে ওই আগুনের চেয়ে বেশি দগ্ধ হচ্ছে আমি বেশি। আমার পূজার কাছে যেতে দিন। কৃষ্ণ বারবার আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। সবাই মিলে কৃষ্ণকে ধরে রেখেছে। কৃষ্ণ আবারও কাঁদতে কাঁদতে বলল, আমাদের না হয় সংসারের গল্পটা কেউ জানো না পূজা। এই পারে না পেলাম তোমাকে, না পারলাম তোমার হাসি খুশি মুখটা দেখে জীবন কাটাতে। ওই পারে কিছু চাওয়ার থাকলে আমি বারে বারে তোমাকে চাইবো, না হওয়া সংসারটা চাইবো। আমাদের ভালোবাসার কোনো ভুল ছিল না, মিথ্যা ছিল না, তাও আমাদের মিলন হলো না কেন? এই অভিশপ্ত জীবনটা আমি কিভাবে পাড়ি দেব? কেন এত ভালোবেসে একা করে চলে গেলে পূজা? তোমাকে হারানোর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। এই কালো ছেলেকে কেউ আর বলবে না এত সুন্দর বুঝে কোনো ছেলে হয় কৃষ্ণ? তুমি এত সুন্দর বলে ভালোবাসি। রাজন বলল, কৃষ্ণ এমন করলে তুই বাঁচবি না। পূজা মরে গেছে, আমি কেন বাঁচবো? আমার পূজাকে বাঁচতে পারেননি, আবার আমাকে বাঁচিয়ে রেখে কেন মৃত্যুর স্বাদ ক্ষণে ক্ষণে দিতে চাচ্ছেন? আপনারা কেউ বুঝবেন না আমার পূজার কত কষ্ট হচ্ছে। ও অনেক কষ্টে হচ্ছে। ও তো মরতে চায়নি, ওকে জোর করে মারা হয়েছে। ও কত কষ্ট পেয়েছিল তখন দাদা, বাঁচার জন্য ছটফট করছিল। আমি কেন বুঝলাম না ওর বিপদে, কেন বাঁচাতে পারলাম না? ওর কষ্টের ভাগ আমি এখন কিভাবে নেব? আমাকেও মারেন আপনারা, মারেন। কৃষ্ণ পাগলের মতো বকতে বকতে সেন্সলেস হয়ে গেল। দ্রুত ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার জানায় আকস্মিক আঘাত পায়ে ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছে। সেন্স না ফিরলে কিছু বলা যাচ্ছে না। পুরো জেলেপাড়া থমথমে পরিবেশ আছে, প্রাণহীন হয়ে পড়েছে সব কিছু। কোথাও যেন কোনো প্রাণ নেই। পূজার মৃত্যুর আজ 2 মাস অতিক্রম হয়েছে। গ্রামে সারাক্ষণ পুলিশের বিচরণ চলছে। পুলিশ তদন্ত করে পেয়েছে কেউ বা কারা যেন কোনো অসৎ উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে মানুষের মাথা কেটে দেহ নিয়ে উধাও হচ্ছে। এখানে গভীর কোনো রহস্য আছে। পুষ্প সারাদিন ধরে বমি হচ্ছে, তাও ভীষণ বমি। বিগত 7 দিন ধরে মাথা ঝিমঝিম বমি বমি ভাব তার। দুপুর থেকে না খেয়ে শুয়ে আছে। এইদিকে রাজনের মা দাঁত কিরমির করে যাচ্ছে পুষ্পের শুয়ে থাকা নিয়ে। সে আজও পুষ্পকে মেনে নিতে পারেনি।
কেন যেন পুষ্পকে তার চক্ষু শুল লাগে। বিগত 2 মাসে পুষ্প হাঁপিয়ে উঠেছে বাড়িতে। কোনোভাবে রাজনের মায়ের মনের মতো সে হয়ে উঠতে পারেনি। কেন যেন আজ পুষ্প হাল ছেড়ে দিয়েছে। সন্ধ্যায় কিছুক্ষণ আগে সে বিছানা ছেড়ে উঠেছে। আস্তে আস্তে নদীর ঘাটে গেল। নদীর আলগা বাতাস চোখে মুখে লাগছে। নদীর পাড়ের মাচালির ওপর বসে আছে ফাইক। পুষ্পকে দেখে বলল, পুষ্প মা, তুমি ভোর সন্ধ্যা এখানে কেন মা? পুষ্প মোলের মুখে বলল, শরীরটা ভালো লাগছে না বাবা। তখনই কয়েকজন পুলিশ কনস্টেবল ওখান দিয়ে যাচ্ছিল। পুষ্পকে দেখে বলল, ভাবি স্যার কোথায়? ওদের ভেতরকার উত্তেজনা দেখে পুষ্প সন্দিহান হয়ে জিজ্ঞেস করলো, কেন? নদীর পাড়ে ঝোপে একটা বিশাল বড় ছুরি পাওয়া গিয়েছে। পুষ্প কনস্টেবলকে বলল, দেখি ছুরিটা বের করতে পুষ্পের চোখ কপালে উঠল। মস্তিষ্ক কেমন ফাঁকা হয়ে এলো। ওই ছুরিটা তো সেই ছুরি। পুষ্প ওদের সামনে আর কথা বাড়ালো না। ওরা চলে যেতেই পুষ্প ফাইকের চোখে চোখ রেখে বলল, আপনার সেই গাছকারা ছুরিটা কোথায় বাবা? ফাইক খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আছে ঘরে। ওটা পুলিশের কাছে বাবা, রক্ত মাখানো অবস্থায় পাওয়া গিয়েছে। বলো কি, কেউ কি ঘর থেকে চুরি করলো? আপনার বাড়িতে অচেনা অজানা কে আসবে? সেটা তো বুঝতেছি না। পুষ্প এবার সরাসরি বলে উঠল, এই ছুরি দিয়ে কি পূজা খুনটা করেছেন বাবা? ফাইকের চোখ কপালে উঠল। সে মিনতি ভরা কণ্ঠে বলল, এসব কি কইতেছ মা? পূজা আমার মেয়ের সমান। আমি তারে কেন খুন করব? সেটা তো আপনি জানেন চাচা। সত্যি করে বলেন, কি লুকাচ্ছেন? আমার কেন যেন এখন এই ছুরিটা দেখে মনে হচ্ছে আপনি জড়িত। তোমার একটা ভুল হচ্ছে মা। যাও, রাজন আইসে, 2-একটা সুখ দুঃখের কথা কও যাও। পুষ্পর কেমন যেন মনে হচ্ছে সে চাইলেই কোনোভাবে সত্যটা বের করতে হবে। পুষ্প ভীষণ সাহস নিয়ে ওখান থেকে সরে আসলো। সরে এসে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। পুষ্পের ধারণা ফাইক ওই খুনিদের সাহায্যকারী, যারা একের পর এক খুন করে চলেছে গ্রামে। ফাইককে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। এদিক সেদিক তাকিয়ে একটা নাম্বারে ফোন করলো। ফোনের ওপাশ থেকে ফাইককে গুরু বলে ডাকলো কেউ। ফাইক কয়েকটা গালি উচ্চারণ করে বলল, গুরু গুরু করিস না আর, আমার সব শেষ হয়ে যাচ্ছে। ওয়াসেলের মেয়ে আমাকে সন্দেহ করছে। ছেলের কাছে যখন তখন ধরা খেয়ে যাব। কেন গুরু, কি হয়েছে? যে ছুরি দিয়ে শখানেক মানুষ গরুর মতো জবাই দিয়ে মাথা লাথি মেরে ফেলে দেহ নিয়ে গুম করেছি, সেই ছুরি ওয়াসেলের মেয়ের নজরে এসেছে। আবার এত বছরের ব্যবসায় একটা কাক পক্ষেও টের পায়নি। ওয়াসেলের মেয়ে যখন একটু আঁচ করতে পেরেছে, এবার ধরা খেয়ে যাব। কিন্তু আগামীকাল সকালেই আমাকে মজুদ ড্রাগসগুলো ইন্ডিয়া পাচার করতে হবে। কোটি কোটি টাকার মাদকদ্রব্য রয়েছে। ওয়াসেলকে বলে দিস ওর গেস্ট হাউসে বিদেশি যে মেয়ে এসেছে ব্যবসায়িক আলাপ করতে, ওরে জবাই দিতে। ওর পেটেই মাছে মাদকদ্রব্য নিয়ে মাছের নৌকায় করে পাচার করে দেব। শত শত মানুষ মেরেছি শুধু তাদের পেটে মাদকদ্রব্য ঢুকিয়ে তা পাচারের জন্য। কোটি কোটি টাকা থাকতেও আমি জেলের রূপ ধরে আছি, একজন ফকিরের জীবনযাপন করছি। ওইদিকে সবাই ওয়াসেলকে বড়লোক ভাবে, অথচ সব আমার করে দেওয়া। জেলে পাড়ে পড়ে আছি মাছের নামে, মাছের নৌকার নিচে মানুষের পেটে মাদক পাচারের জন্য। ওয়াসেলের সাথে ব্যবসায়িক সম্পর্কের জন্য ওদের বাড়ি মাছ বেচার নাটক করেছি। এত কিছু করেছে শুধু টাকার জন্য। আগামীকাল মাছের নৌকা সহ মাদক নিয়ে ইন্ডিয়ায় চলে যেতে হবে। ওয়াসেল আর ওয়াজেদকে রেডি থাকতে বল। পুষ্পের সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। সে বিশ্বাস করতে পারছে না ফাইক এমন কুৎসিত মানুষ একজন ভয়ানক মুখোশ পরে কেউ থাকতে পারে, তা পুষ্পর ধারণার বাইরে ছিল। পুষ্প থরথর করে কাঁপছে। পুষ্প একটা জোরে নিঃশ্বাসও ছাড়ল না। সে বুঝতে পারছে পূজার করুণ পরিণতির পেছনে কে দায়ী। পূজার কথা ভেবে কান্না উপচে পড়ল পুষ্পর। ছোট্ট পূজা কি তাহলে এইভাবে হায়নাদের কবলে পড়েছিল? এই ভয়ানক মানুষের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি? পুষ্প মনে মনে বলল, সে পূজার মতো মরবে না। ফাইকের মুখোশ তাকে খুলতেই হবে। আস্তে করে ওখান থেকে সরে এক দৌড় দিয়ে বাড়িতে আসলো। তখন পুষ্প হাঁপাতে হাঁপাতে এসে দেখলো রাজন কেবলই বাড়িতে এসেছে। পুষ্পর অমন অবস্থা দেখে রাজন পুষ্পকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে পুষ্প? আমাকে এখনই আম্মুর কাছে নিয়ে যাবে প্লিজ। এখনই? হ্যাঁ এখনই। এখনই মানে এখনই। তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আমি, বাট এখন চাইছি। আমাকে এখনই আম্মুর কাছে নিয়ে চলো। পুষ্পের এমন অবস্থা দেখে রাজন আর 1 সেকেন্ড দেরি না করে পুষ্পকে নিয়ে চৌধুরীর বাড়ির দিকে রওনা হলো। রাজনের বাইকের পেছনে বসা। পুষ্প বুঝতে পারছে না রাজনকে কিছু বলাটা কি ঠিক হবে কিনা। যতই হোক ছেলে তো ভাইকের। পুষ্পের হঠাৎ ভয় করে উঠল। তাহলে কি রাজনও অমন? রাজন কি তাহলে ওর বাবার সহায়ক? রাজন ওর বাবার মতো খারাপ? সারা রাস্তা পুষ্প কাঁদতে কাঁদতে গেল। চৌধুরীর বাড়িতে পৌঁছানোর পর রাজন খেয়াল করলো পুষ্পের অবস্থা ভয়ানক খারাপ, কেমন অন্যরকম দেখাচ্ছে। রাজন পুষ্পের গালে হাত রেখে বলল, শরীর ভালো লাগছে এখন?
তোমাকে অন্যরকম দেখাচ্ছে, রেডি হও, ডাক্তারের কাছে যেতে হবে। পুষ্প ভেজা চোখে রাজনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই খুনগুলোর সাথে তোমার বাবা জড়িত নয় তো? রাজনের মাথা ঘুরে উঠল। সে পুষ্পর দিকে তাকিয়ে বলল, জান, তোমার মাথায় এসব কে ঢুকালো? বাবা মানে আমার বাবা? হ্যাঁ, আমার বাবা পৃথিবীর সবচেয়ে সহজ সরল মানুষ। সে কেন এসবে জড়িত হবে? যে ছুরিটা আজ তোমরা রক্তমাখা অবস্থায় পেয়েছো, ওটা বাবারই ছুরি। তোমার ভুল হচ্ছে কিছু একটা। প্লিজ এসব কথা ভুলেও আর বলো না। রাজন, তুমি আমার কথা বিশ্বাস করো, এসবের সাথে বাবা জড়িত আছে। এমনি অনেক পেশায় আছি, তার মাঝে তুমি কি শুরু করলে? প্লিজ রেস্ট নাও এখন। আমি আসছি এখন। রাজন চলে গেল। পুষ্প ফ্যাল নয়নে তাকিয়ে রইল। পরের দিন ভোর সকালে খুব বাজে অবস্থায় রাস্তায় পড়ে রইল ওয়াসিল আর ওয়াজেদ চৌধুরীর লাশ।